আচ্ছা, আজকের ক্লাসে আমরা আমার দেশ পত্রিকার ওয়েবসাইটের যেই হেডিং নিউজ বা বলতে পারেন যে শিরোনাম, টপ শিরোনাম অথবা মূল যে নিউজ, হট নিউজ, মূল নিউজ যাই বলুন, মানে যেই কথাতেই বলুন, আমরা প্রত্যেকটা নিউজ পেপারের কি থাকে প্রথমেই এই হেডিং তো থাকবেই, সমস্যা নেই। তারপরে এই সর্বশেষ জাতীয়, মানে এই যে ক্যাটাগরি সেকশন, এটাও থাকবে, সমস্যা নেই। এই দুইটা বিষয়কে আমরা গত ক্লাসে কভার করেছিলাম। এই হচ্ছে তার ডিজাইন। আর এই ক্লাসে আমরা কি করব, এখানে যে টপ সেকশন থাকবে, শিরোনাম থাকবে, প্রত্যেকটা নিউজ পেপারের শিরোনাম থাকবে, মানে আজকের সেরা খবরটা কি, আজকের হট নিউজটা কি, আজকের বিষয়বস্তুটা কি, সেটা কিন্তু একটা বলবো এক লাইনে কিন্তু সেটা সীমাবদ্ধ থাকে। তারপরে সেটা আমরা ক্লিক করলে সেই খবরটা কিন্তু আমরা দেখতে পাই। তো আজকের যে টপ নিউজ সেটা হচ্ছে আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। এই বিষয়টা কিন্তু আমরা আজকের মানে শিরোনামে দেখতে পাচ্ছি, তাই না? তো চলুন আর কি কি দেখতে পাচ্ছি এই সেকশনের মধ্যে। আমরা একটা মানে মেইন নিউজ সেকশন অথবা টপ নিউজ সেকশন এইভাবে একটা কন্টেইনার নিব। ওকে, তো সেই কন্টেইনারের মধ্যে কি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মিডল সেকশনেই থাকে, তাই না? মিডল সেকশনে আমাদের বলবো টপ যে নিউজটা থাকবে সেটা হচ্ছে মানে সেকশনটা থাকবে সেটাই কিন্তু এখানে থাকবে, তাই না? আচ্ছা, তারপরে দুই সাইডে দুইটা সেকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এই লেফট সাইডে আরো একটা থাকবে যেটা হচ্ছে তুলনামূলক এটার থেকে এটা কম প্রায়োরিটি। ওকে, তারপরে এখানে অ্যাড সেকশন দেখতে পাচ্ছি, সমস্যা নেই। এই ডিজাইনটাকে আগে আমরা স্ট্রাকচার করব, তারপরে কি দেখতে পাচ্ছি, তারপরে লক্ষ্য করুন রিসেন্ট যে নিউজগুলো থাকবে, মানে কত মিনিট আগে সর্বশেষ এটা আসলে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে। তাহলে আমরা আরো একটা কন্টেইনার নিব, সেই কন্টেইনারের মধ্যে এক এক করে রিসেন্ট নিউজগুলো কিন্তু এভাবে থাকবে। তাহলে চলুন কথা না বলে আমরা এখন স্ট্রাকচার করা শুরু করি। তাহলে কি স্ট্রাকচার করব, আপাতত এই অ্যাড সেকশন দুইটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। এখন আমরা একটা কন্টেইনার নিব, হ্যাঁ, যেই কন্টেইনারের মধ্যে আবার লক্ষ্য করুন এখানে আমরা একটা কন্টেইনার নিব, মানে বডির মধ্যে, যেই কন্টেইনারের মধ্যে আমাদের তিনটা সেকশন থাকবে, একটা হচ্ছে লেফটের দিকে, আরেকটা হচ্ছে রাইটের দিকে, আর মূল যে কন্টেইনার হট সেকশন বা টপ নিউজ সেকশন অথবা শিরোনাম মূল যেই পাতা, এটা হচ্ছে আমাদের এই সেকশনটা। ওকে, তাহলে তিনটা কন্টেইনার নিব, তারপরে আমরা এই ডিজাইনটা করব। তাহলে চলুন, আচ্ছা গত ক্লাসে আমরা তাহলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। একটা সেকশন এখানে উল্লেখ করি, সেকশনের নামটা নিতে পারি যে মেইন নিউজ সেকশন। হ্যাঁ, ক্লাস নেম যেভাবে সুবিধা হবে সেইভাবেই নেবেন। এই হচ্ছে মেইন নিউজ সেকশনের মধ্যে চাইল্ড হিসেবে কয়টা কন্টেইনার দেখলাম, তিনটা, তাই না? তাহলে ক্লাস নেম নিতে পারি এখানে মেইন লেফট, এইভাবে ক্লাস নেমটা নিচ্ছি। যেহেতু প্রথমটা লেফট, পরেরটা হবে টপ নিউজ, আর পরেরটা হবে রাইট, তাহলে দ্বিতীয়টাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে টপ নিউজ। হ্যাঁ, তারপরে এটা হবে রাইট, তাহলে ক্লাস নেমটা এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এই হচ্ছে রাইট সেকশন। ওকে, তাহলে স্ট্রাকচার কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এটাকে একপাশে আনি। হ্যাঁ, এখন ইমেজগুলো ডাউনলোড করা যায় কিনা একটু দেখি। ও, এখানে লক্ষ্য করুন যে হেডিং কিন্তু আসলে পরিবর্তন হয়ে গেল, তাই না? একটু আগে যে হেডিংটা দেখলাম এখন কিন্তু পরিবর্তন, সমস্যা নেই, যেটা থাকবে সেটাই আমরা উল্লেখ করব। ইমেজগুলো আমরা ডাউনলোড করে নিই, তাহলে সেভ ইমেজ। সেভ করার ক্ষেত্রে ইমেজের নেমটা আমরা চেঞ্জ করে দেই, এটা হবে মেন লেফট, যাতে আমাদের ইমেজকে কল করতে সুবিধা হয়। পরেরটা হবে কি, এটা টপ নিউজ, তাহলে এই বিষয়টাকেও আমরা ক্লাস নেম অনুযায়ী আর কি আমরা ইমেজের নেমকে চেঞ্জ করে দিচ্ছি, এই হচ্ছে টপ নিউজ। আচ্ছা, তাহলে এই রাইট সেকশনের যে কাজটা, হ্যাঁ, আমরা চাইলে এই ভিডিওটাও চাইলে ডাউনলোড করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এখানে যেই ডিজাইনটা আছে লেফটের দিকে, রাইট সেকশনেও সেই ডিজাইনটাই দিব আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন স্ট্রাকচার যেহেতু বাকি আছে সেটা এখন দেখি। এখন লেফটের মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই থাকবে ইমেজ। ওকে, তাহলে আমরা ইমেজকে এখানে নিয়ে নেই, এটা হবে মেন লেফট। ওকে, তাহলে ইমেজ কিন্তু চলে আসার কথা। হ্যাঁ, এই তো ইমেজ কিন্তু চলে আসে, কিন্তু ইমেজের সাইজ তো অনেক বড়, তাই না? তাহলে ইমেজের সাইজ কন্ট্রোল করার আগে বাদবাকি যেই টেক্সটটা মানে হেডিং ট্যাগটা, হ্যাঁ, তো আমরা এই হেডিং ট্যাগকে উল্লেখ করি। তাহলে চলুন এখানে আরো একটা হেডিং ট্যাগ নেই, H2 বা H3 নেই। ওকে, এই H3 এর মধ্যে আমরা এখানে কি লিখবো, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশি জাতীয়তাবাদের দ্বন্দ্বে বিএনপি। এতটুকু কি কপি করা যায় কিনা? হ্যাঁ, কপি তো করা যায়, কপি এখানে আমরা উল্লেখ করে ফেলি, তাহলেই হবে। এখন ইমেজের সাইজ বড়, কিন্তু এই যে আমাদের ট্যাগটা কিন্তু চলে আসে, কিন্তু ইমেজের সাইজের জন্য কিন্তু আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে চলুন ইমেজের সাইজকে আগে কন্ট্রোল করি। তাহলে এখানে বলি যে মেন লেফট, তাহলে মেন লেফটের মধ্যে কি আছে, মেন লেফটের মধ্যে ইমেজ আছে, তাহলে ইমেজকে ধরে বলি যে তোমার হাইট হয়ে যাও 300, মনে হয় বেশি হবে, 200 দেই, 200 পিক্সেল। এখন আমরা ইমেজের যে মেইন কন্টেইনারটা মানে প্যারেন্ট কন্টেইনার, হ্যাঁ, এই ক্লাস নেমকে ধরে বলবো, মানে তাকে আমরা উইথ কন্ট্রোল করতে চাই। তাহলে উইথটা 350 পিক্সেল দিয়ে দেখি যে কি অবস্থা। হ্যাঁ, 350 পিক্সেল উল্লেখ করলাম, এখন বোঝা যাচ্ছে না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করুন, তাহলে বোঝা যাবে যে কি করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি সাময়িকভাবে। এখন
আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ইমেজের যে উইথ সেটা কিন্তু প্যারেন্ট কন্টেইনারের চাইতে বেশি, তাই না? তাহলে আমরা প্যারেন্ট কন্টেইনার অনুযায়ী যেন ইমেজটা কন্ট্রোল হয়, মানে উইথটা যেন পায়, তাহলে 100% উইথ দিয়ে দিন, তাহলেই হবে। এই তো চলে আসে। এখন কথা হচ্ছে যে ওনাদের সাইটে যখনই আমরা হেডিং ট্যাগকে, হ্যাঁ, যখনই আমরা হোভার করছি, এটা লোড নিচ্ছে, আচ্ছা নেক্সট, সমস্যা নেই। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, যখনই আমরা ওনাদের সাইটে হেডার ট্যাগ মানে হেডিং ট্যাগকে, কোনো একটা হেডিং ট্যাগকে যখনই আমরা হোভার করছি তখন কিন্তু কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই বিষয়টাকে আমরা এখানে একটু উপরেই লিখি যে H1 কমা দিই, হ্যাঁ, H2 কমা দিই, H3 এবং H4, এই 4টা ট্যাগ আমরা আপাতত হেডিং এর জন্য ব্যবহার করব। আরো লাগলে আরো নিব, সমস্যা কি। এখন আমরা বলবো যে কালার হয়ে যাও, তাহলে ইন্সপেক্ট করলেই কিন্তু আসলে কালারটা বোঝা যাবে। আমি কালারটা যতটুকু দেখেছি, কালারটা মনে হয় হচ্ছে 3C 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 এই কালারটা। তাহলে এই তো কালারটা চলে আসে। এখন কি বলবো, এই পুরো বিষয়টাকে নিচের দিকে আনুন আর বলুন যে হোভার করলে, তাহলে H1 যখন তোমাকে হোভার করব, কমা তো থাকবেই, কমার পরে আবার H2 কে বলতে হবে যে H2 যখন তোমাকে হোভার করব, ঠিক সেম ভাবে H3, হ্যাঁ, হোভার করব, তাহলে H4 এর বেলাও তাই, হ্যাঁ, তাহলে H4 আমরা আবার বলবো যখন তোমাকে হোভার করব। তাহলে কি চাই আমরা, কালার পরিবর্তন চাই। তাহলে সেই আগের কালার মনে হয় এখানে ছিল, হ্যাঁ, এই হচ্ছে কালারটা। আমরা পুরো কালার কোডটা কপি এখানে আমরা উল্লেখ করব, তাহলে এখানে উল্লেখ করলাম। এখন লক্ষ্য করুন, যখনই আমরা এখানে হোভার করছি কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এখানে বলে দিব যে কার্সর যেন পয়েন্টার থাকে, তাহলে মানে হেডিং ট্যাগকে যখনই আমরা হোভার করব তাহলে কার্সর পয়েন্টার এখন ঠিকঠাক আছে। তবে টেক্সটের যে বিষয়টা, আমরা টেক্সটকে উইথ দিব, তাহলে আপাতত এই কালারটাকে একটু ঘুরিয়ে রাখছি, এটা সাময়িকভাবে দিচ্ছি আর কি, এটা একটু পরে এটাকে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওনাদের সাইটে যে ইমেজের উইথ, হ্যাঁ, সেটা কিন্তু কম, তাই না? আমরা একটু বেশি দিয়েছি। এখন উইথটাকে যদি কন্ট্রোল করতে চান তাহলে হয় হাইট কন্ট্রোল করবেন ইমেজের, নয় উইথ কন্ট্রোল করবেন। আমরা যেহেতু উইথকে কন্ট্রোল করতে চাচ্ছি, এই জন্য হাইট আমরা আপাতত এটা কেটে দিই। ওকে, এটা অটো যেভাবে আছে সেভাবে থাকুক। এখন আমরা উইথ কমিয়ে দিব। যেমন ধরুন এখানে যদি 300 দিই, 300 দিয়ে দেখি, এটা মনে হয় আরেকটু কমানোর প্রয়োজন, তাহলে আমরা এখানে 280 পিক্সেল দিয়ে দেখি, এখন মনে হয় ঠিকঠাক আছে। এখন এই যে টেক্সট, এই টেক্সটকে মানে হেডিং ট্যাগ, তাই না, আমরা একটু প্যাডিং বলতে পারি কিনা, তাহলে অবশ্যই পারি। মেইন লেফট, তোমার মধ্যে H3 ট্যাগ আছে, তাহলে H3 তার প্যাডিং হয়ে যাও। টপ থেকেও দিতে চাই, তাহলে প্যাডিং বলি, টপ থেকে 5 পিক্সেল, লেফট থেকে রাইট থেকে 0 আর কি, রাইট থেকে 0, বটম থেকেও 0, লেফট থেকে চাচ্ছি 5 পিক্সেল, তাহলে 5 পিক্সেল। লক্ষ্য করুন এখন ডিজাইনটা এই অবস্থায় আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত প্রয়োজন নেই, এটাকে কেটে দেই। এখন এই হচ্ছে আমাদের, হ্যাঁ, তাদের সাইট, এটা হচ্ছে তাদের ডিজাইনটা। লক্ষ্য করুন আরেকটু ইমেজের উইথটা কিন্তু আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো, সেটা আপনারা নিজেদের মতো করে করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ডিজাইনটা আসলে কিভাবে করতে পারি, তাই না? তাহলে এই বিষয়টাও আমাদের এখানে ডিজাইন কমপ্লিট। এখন মেইন যেই সেকশনটা ছিল, হ্যাঁ, মেইন নিউ সেকশন, তাহলে এটার একটু প্যাডিং বলি আগে, তাহলে মানে এই সেকশনের সাথে লেগে যাচ্ছে এরকমটা কিন্তু মনে হচ্ছে, তাই না? তাহলে এই কন্টেইনারকে ধরে বলি যে তুমি প্যাডিং থাকো, টপ থেকে একটু প্যাডিং চাই, তাহলে প্যাডিং টপ বা সব দিক থেকে প্যাডিং যদি বলি যে প্যাডিং থাকবে 10 পিক্সেল, মনে হয় কম হয়ে যাবে, হ্যাঁ, 10 পিক্সেল মনে হয় কম হয়ে যাবে। লোড নেক, তাহলে বুঝতে পারবো এটা কম না বেশি হলো। হ্যাঁ, এখানে কি অবস্থায় আছে, অনেক কিন্তু কম হয়ে গেল, তাই না? আমরা এখন চাইলে মার্জিনের মাধ্যমে সেই বিষয়টা কন্ট্রোল করতে পারি। তাহলে চলুন আমরা মার্জিন বলে দিই। হ্যাঁ, তাহলে মার্জিন টপ থেকে থাকবে 40 পিক্সেল দিয়ে দেখি, 40 পিক্সেল। এখন আমাদের সাইটে আবার চলে যাই। হ্যাঁ, এখন মনে হয় বিষয়টা ঠিকঠাক। এখন আমরা এই যে মেইন সেকশন মানে টপ নিউজ, হ্যাঁ, এই টপ নিউজের বিষয়টাকে কন্ট্রোল করি। তাহলে চলুন আমরা একটা হেডিং ট্যাগ নিব H1। ওকে, তাহলে এই সেকশনের মধ্যে চলে আসি, এটা হচ্ছে H1 নিব। এই H1 এর মধ্যে আমাদের টেক্সটটাকে উল্লেখ করব। টেক্সটটা হচ্ছে ভারতীয় সেনার ভেতরে পাকচর গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য, তাই না? তাহলে কপি, এখান থেকে আমরা যুক্ত করব এখানে। হ্যাঁ, তাহলে এখানে তো চলে আসার কথা, তাই না? এই তো চলে আসে। এখন কথা হচ্ছে যে দুইটা বিষয়কে আমরা চাই যে কলাম বরাবর না এসে যেন এটা এক সারিতে চলে আসে। আমরা আগে
স্ট্রাকচার করে নিই, তারপরে ডিজাইন করব। এখন আমাদের ইমেজ লাগবে, তাই না? তাহলে ইমেজকে এখন কন্ট্রোল করব, সমস্যা নেই। এখানে লক্ষ্য করুন, এখানে এটা হচ্ছে হেডিং ট্যাগ, কিন্তু ইমেজ এবং এই হচ্ছে আমাদের কলাম, তাই না? মানে টেক্সটের যে কলামটা আর কি, এই ইমেজ এবং টেক্সটের কলামের জন্য আমরা আরো একটা কন্টেইনার নিব। মানে এই হেডিং ট্যাগ তো থাকবে, এটা উপরের দিকে থাকবে, ওকে? এই দুইটা সেকশনকে আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে দুইটাকে একটা রোতে নিয়ে আসবো। তাহলে চলুন আমরা সেইভাবে কাজটা করি। তাহলে এই H1 ট্যাগটা যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা কন্টেইনার নিই যার মধ্যে থাকবে টপ কি বলবো, ইমেজ থাকবে। তাহলে ইমেজ এবং টেক্সট, তাই না? তাহলে এই দুইটা বিষয় নিয়ে আমরা ইমেজকে এখানে কল করি, যে ইমেজ থাকবে। তাহলে ইমেজের নামটা কিভাবে নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম যে টপ নিউজ জিপিজি, তাই না? তাহলে ইমেজটাকে এখানে কল করে দিলাম। ইমেজ কিন্তু চলে আসার কথা, লোড দেই, রিলোড দিলেই চলে আসবে। এই তো ইমেজ কিন্তু চলে আসে। এখন টেক্সটের যে বিষয়টা, চলুন তাহলে টেক্সটকে যুক্ত করি। তাহলে ইমেজ যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা টেক্সটের জন্য পি ট্যাগ নেই, যেহেতু প্যারাগ্রাফ। আচ্ছা, এই পি ট্যাগের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই পুরো বিষয়টাকে, তাহলে চলুন কপি করা যায় কিনা, যাচ্ছে। এই পুরো বিষয়টাকে আমরা এখানে কপি করে আমরা এখানে উল্লেখ করব। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে জাস্ট এখানে পেস্ট করে রাখলাম। তাহলে আমাদের এই যে মেইন টপ নিউজ সেকশনের কিন্তু স্ট্রাকচারের বিষয়টা শেষ। তাহলে চলুন আমরা এখন ডিজাইনটা করে ফেলি। এখন ইমেজকে আগে কন্ট্রোল করতে হবে, তাই না? তাহলে ইমেজটা কোথায় আছে? এই হচ্ছে টপ ইমেজ এবং টেক্সট, মানে ইমেজও আছে টেক্সটও আছে। তাহলে এই ক্লাস নেমকে ধরে বলি যে তোমার মধ্যে যে ইমেজ আছে, তাহলে তোমার মধ্যে যে ইমেজটা আছে চাইল্ড হিসাবে, তার চাইল্ড হাইটটা আগে কন্ট্রোল করি, 300 পিক্সেল দিয়ে দেখি যে কি অবস্থা, আর কমানো বাড়ানোর প্রয়োজন হলে দিব। এখন মনে হয় ঠিকঠাক আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে যে মেইন যে কন্টেইনারটা নিয়েছিলাম, কলাম বরাবর কিন্তু দুইটা কন্টেইনার চলে আসে, আমরা চাই রো বরাবর যেন আসে। তাহলে আমরা এই হচ্ছে মেইন নিউজ সেকশন, এটার মধ্যে দুইটা কন্টেইনার, তাই না? তাহলে চলুন আমরা এখানে গত ক্লাসে ফ্লিক্সের যে ব্যবহারটা, মানে ক্লাস নেম আগে আমরা ফ্লিক্সকে কাজ করে রেখেছি, জাস্ট এখানে ক্লাস নেমটা উল্লেখ করে দিলেই হবে। এই তো চলে আসে। এখন গ্যাপ বলার প্রয়োজন, তাই না? তাহলে আমরা এখানে গ্যাপটা বলে দিই যে মেইন সেকশন তোমার গ্যাপ হয়ে যাও 30 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। 30 পিক্সেল মনে হয় আর একটু বাড়ানো প্রয়োজন। এখানে লক্ষ্য করুন যে ওনাদের গ্যাপটা কেমন রয়েছে আনুমানিক। এখানে চলে আসো, লোড নিচ্ছে আর কি। আচ্ছা, আমরা আরেকটু বাড়িয়ে দিই, তাহলেই হবে। এখানে 40 পিক্সেল উল্লেখ করি, 40 পিক্সেল। যদি কমানোর প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে কমিয়ে দিব। এখন লক্ষ্য করুন, রিলোড দেই, এটা গ্যাপটা হয়ে যাবে। এখন লক্ষ্য করুন বিষয়টা কি ঘটছে, যে ইমেজ এক পাশে থাকবে আর এই টেক্সটটা এই পাশে থাকবে। দুইটা কন্টেইনার যেহেতু আমরা একটা রোতে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে এই ইমেজ টেক্সট, টপ ইমেজ টেক্সট, এই কন্টেইনারকে ধরে বলবো যে তোমার ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স, তাই না? তাহলে চলুন তাকে আমরা এখানে ফ্লিক্স যে বিষয়টা, এখানে তাকে উল্লেখ করে দিই ক্লাস নেম। তাহলেই হবে, এখানে হচ্ছে ফ্লিক্স, তাহলেই হয়ে যাবে। এই তো টেক্সটটা এই পাশে চলে আসে। এখন গ্যাপটা বলতে পারি কিনা, অবশ্যই। তাহলে আমরা এখানে গ্যাপটা জাস্ট এখানে বলে দিব যে গ্যাপ হয়ে যাও 10 পিক্সেল দিয়ে দেখি, 10 পিক্সেল, তাহলেই হয়ে যাবে। এই তো। এখন কথা হচ্ছে যে এই যে টেক্সটটা, এই টেক্সটের কিন্তু কাজ আমাদের করতে হবে। আমরা চাচ্ছি যে টেক্সটের একটা নির্দিষ্ট উইথ থাকবে। তাহলে চলুন এই টেক্সটটা কোথায় আছে, তাহলে পি ট্যাগ, তাই না? তাহলে টপ নিউজ, টপ ইমেজ টেক্সট, এটার মধ্যে যে পি ট্যাগ আছে এভাবে ধরতে হবে। তাহলে বলি যে তোমার মধ্যে যে পি ট্যাগ আছে, তাহলে তার নির্দিষ্ট একটা উইথ হয়ে যাও, যেমন 200 পিক্সেল, 200 পিক্সেল তার উইথ বললাম। সাথে সাথে এটা লক্ষ্য করুন, এখন এইভাবে ডিজাইনটা হয়ে আছে। এখন আমরা অ্যালাইন আইটেমটা সেন্টার বলেছি, এই জন্য কিন্তু ওয়াই অক্ষ বরাবর সেন্টারে রয়েছে। আমরা চাই যে এটার ফ্লিক্স বক্সের যে বিষয়টা, এখানে এই ক্লাস নেমটা উল্লেখ করব না, ওকে? আমরা এখানে ক্লাস নেমটা উল্লেখ না করে এই যে টপ ইমেজ সেকশন, তাকে আমরা এখানে উল্লেখ করি যে তোমার ডিসপ্লে থাকবে ফ্লিক্স, জাস্ট এখানে উল্লেখ করে রাখবো ডিসপ্লে ফ্লিক্স। অ্যালাইন আইটেমের যে বিষয়টা এখানে উল্লেখ করব না, কেননা আমরা চাচ্ছি যে এটা টপ থেকেই, মানে স্টার্ট থেকেই অ্যালাইন আইটেম, এটা স্টার্ট থেকেই যেন, মানে এখান থেকেই যেন এটা অ্যালাইন হয়। এই তো, তাহলে এই বিষয়টা এখানে এভাবেই থাকবে। এখন দেখি যে ওনাদের সাইটের কি অবস্থা। এখন ওনাদের সাইটের যে বিষয়টা, এটার হাইটটা কিন্তু অনেক কম, তাই না? আমরা মনে হয় 300 পিক্সেল অনেক বেশি নিয়েছি। এখন এই ইমেজকে আমরা একটু হাইটটা কমিয়ে দিব, তাহলে 300 স্থলে আমরা 150 দিয়ে দেখি যে কি অবস্থা। মনে হয় আরেকটু বাড়িয়ে দিতে হবে, 180 দিয়ে দেখি। এখন মনে হয় ঠিকঠাক, তবে এখানে আমরা গ্যাপটা আর একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে 10 পিক্সেল মনে হয় দিয়েছিলাম, তাই না? তাহলে এখানে 20 পিক্সেল দিয়ে দেখি। এখন কথা হচ্ছে যে এখানে টেক্সটটা কিন্তু অনেক বড় হতে পারে, তাই না? আমরা ইমেজ, মানে এই যে কন্টেইনারটা নিয়েছি যার মধ্যে ইমেজও থাকবে টেক্সটও থাকবে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, এখানে এক্সাম্পল সেইভাবে দিতে পারবো কিনা একটু দেখে নিই।
এই তো লক্ষ্য করুন যে এখানে নির্দিষ্ট একটা উইডথ থাকার পরে হ্যাঁ এই যে টেক্সটটা সেটা কিন্তু ওভারফ্লো যে বিষয়টা হ্যাঁ মানে ওভারফ্লো কিন্তু হচ্ছে না, ওভারফ্লো কিন্তু হিডেন রয়েছে। আর সেই সাথে টেক্সটের যে ডেকোরেশন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ডট 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 এইভাবে কিন্তু রয়েছে হ্যাঁ, মানে এটা হচ্ছে টেক্সট ওভারফ্লো। ওকে, এটা ইলিপসিস হয়ে আছে। আর এই যে পুরো বিষয়ের যে ওভারফ্লো সেটা কিন্তু হিডেন হয়ে আছে। মানে এই বিষয়টা কিভাবে আমরা কন্ট্রোল করব? যেমন ধরুন এখানে বিষয়টা যদি আমি লক্ষ্য করুন, এখানে আমরা টেক্সটের বিষয়টাকে কপি করি, এ হচ্ছে কপি। এখানে আমরা আবার চলে আসি, এখানে ডাবল ভাবে এখানে উল্লেখ করি, তাহলে টেক্সটটা কি হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম যার নাম হচ্ছে ইমেজ এবং টেক্সট। তাহলে চলুন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই বিষয়টা একটু দেখে নিই। এই হচ্ছে টপ ইমেজ টেক্সট, তাই না? তাহলে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এই কালারটা উল্লেখ করি, এই তো চলে আসছে, তাই না? এখন কন্টেইনারের যে হাইট সেটা আমরা কন্ট্রোল করব। তাহলে এই কন্টেইনারের হাইটটা বলে দিই যে তোমার হাইট থাকবে ইমেজের 180, তাই না? তাহলে তার হাইটটা বলি যে 200 পিক্সেল। তাহলে বুঝতে পারবো যে আমরা কি করতে চাচ্ছি। লক্ষ্য করুন এখন বিষয়টা কি হচ্ছে, এই টেক্সটটা কি হয়ে যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? এই ওভারফ্লোকে যদি বন্ধ করতে চান তাহলে কিভাবে কি করবেন? হ্যাঁ, এই বিষয়টাই কিন্তু আমি বোঝানোর জন্য এতক্ষণ এই বকবকটা করলাম। যাই হোক, এখন আমরা কোডটা কিভাবে লিখতে পারি সেই বিষয়টা লক্ষ্য করুন। কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে হয় মুখস্থ রাখতে হবে, কিছু প্রপার্টি রয়েছে হ্যাঁ, নয় গুগল করে জানতে হবে। তো চলুন আমরা প্রপার্টিগুলো দেখি। যে প্রথমে বলতে হবে যে ডিসপ্লে থাকবে, তাহলে কি ডিসপ্লে থাকবে? ওয়েব কিট বক্স। ওকে, এখন এই ওয়েব কিট বক্সে হ্যাঁ ওরিয়েন্ট কি থাকবে? হ্যাঁ ভার্টিক্যাল আকারে। তাহলে আমরা আবার বলে দিই যে ওয়েব কিট বক্স ওরিয়েন্ট। হ্যাঁ, তাহলে বক্স ওরিয়েন্ট থাকবে ভার্টিক্যাল। আমরা এখানে ভার্টিক্যাল কথাটা উল্লেখ করব। তারপরে আরো একটা বিষয় উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা কয়টা কলাম মানে লাইন কয়টা চাচ্ছি, সেটা হচ্ছে ওয়েব কিট লাইন ক্ল্যাম্প। হ্যাঁ, তাহলে আমরা আবার বলবো যে ওয়েব কিট লাইন ক্ল্যাম্প। ওকে, লাইন ক্ল্যাম্প। আমরা এখানে কতগুলো লাইন চাচ্ছি লক্ষ্য করুন, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9 উল্লেখ করে দিন যে 9টা লাইন চাচ্ছি। এই তো 9টা লাইনের পরে এই ডট 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 এটা কিন্তু চলে আসে, এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম। এখন বাদ বাকি যে বিষয়টা, এখন কথা হচ্ছে এই যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই যে পুরো বিষয়টা রয়েছে, এতগুলো কি করবেন? এটা সিম্পলি বলতে হবে কি যে ওভারফ্লো থাকো হিডেন, জাস্ট এই কথাটা। এখন কথা হচ্ছে যে যেই টেক্সটটা এটা কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু, তাই না? তাহলে এই বিষয়টা যদি আপনারা হিডেন রাখতে চান, এটা প্যাডিং বলে দিন, তাহলেই তো হয়ে যায়। যে প্যাডিং চাই, যে টপ থেকে প্যাডিং বলে দিই যে প্যাডিং টপ 10 পিক্সেল উল্লেখ করি যে 10 পিক্সেল, তাহলে কিন্তু আর দেখা যাচ্ছে না। যদি একটু কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা 5 পিক্সেল দিয়ে দেখি যে 5 পিক্সেল যদি দেখা যায় তাহলে আমরা এখানে 8 পিক্সেল দিই। এটা মনে হয় না এখন দেখা যাবে, এই তো তাহলে চলে আসে। তাহলে ব্যাকগ্রাউন্ডের যে বিষয়টা, আমরা এখন ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এটা কেটে দিই, এটা আর লাগছে না। এই তো ডিজাইনটা কিন্তু আমাদের এভাবেই রয়েছে। আচ্ছা, এবার লক্ষ্য করুন যে আমরা এই কন্টেইনারের হাইটটা বলেছি 200 পিক্সেল, আর এই যে ইমেজ তাকে বলেছি 180 পিক্সেল, তাই না? তাহলে আমরা চাই যে ইমেজের যে হাইটটা সে যেন তার প্যারেন্ট অনুযায়ী পায়। তাহলে আমরা সিম্পলি এখানে বলে দিই যে তোমার হাইট থাকবে প্যারেন্ট অনুযায়ী 100%। তাহলেই তো এই ডিজাইনটা কমপ্লিট হওয়ার কথা। এই তো চলে আসে। এখন রাইট সেকশনের কাজ, তাহলে আমরা মানে লেফটকে যেভাবে স্ট্রাকচারটা করেছিলাম আমরা কপি করে জাস্ট রাইটের মধ্যে পেস্ট করে রাখবো, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের মেইন টপ নিউজ সেকশন, তাই না? আর এই হচ্ছে আমাদের লেফট সেকশন, তাই না? তাহলে এই লেফট সেকশনকে ধরে কপি, আর এই হচ্ছে রাইট সেকশন, এই পুরো বিষয়টাকে আমরা এখানে পেস্ট করে রাখবো। ইমেজকে পরিবর্তন করে দিলেই হবে, তাই না? এই তো তাহলে মনে করুন যে এখানে অ্যাড সেকশন, তাহলে আমাদের এই যে টপ নিউজ সেকশন এটার কাজ কিন্তু শেষ। কিন্তু এখন কথা হচ্ছে যে রেসপন্সিভের যে বিষয়টা সেটা আমরা এখন দেখতে পারি চাইলে। তাহলে রেসপন্সিভের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এটা যখন লক্ষ্য করুন যে এখানে ওনাদের সাইটের কি অবস্থা, তাহলে বুঝতে পারবো যে এখানে আমরা কিভাবে রেসপন্সিভটা করতে পারি। হ্যাঁ, তাহলে চলুন আমরা দেখে নিই। যখনই আমরা এটা ছোট করছি তখন কি হচ্ছে যে এটার অর্ডারটা 2 নম্বরে চলে আসে। কোনটার? এই যে বিষয়টা, মানে আমরা লেফটকে যে ডিজাইনটা দিয়েছিলাম সেটার অর্ডারটা 2 নম্বরে চলে আসে। আচ্ছা, অর্ডারের যে বিষয়টা যার যত কম সে সবার আগে থাকবে। তাহলে আমরা এই সেকশনকে বলে দিই যে তোমার অর্ডার থাকবে -1 বলুন, তাহলে কিন্তু সবার আগে চলে যাবে। এই তো চলে আসে। এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই সেকশনের হ্যাঁ ফ্লিক্স র্যাপ দিব, তাহলে কিন্তু আরো ছোট যখন করব, এই তো মানে এই টেক্সটটা যেন নিচের লাইনে যেন চলে আসে। তাহলে এই সেকশনটা কোথায় নিয়েছিলাম, এটাকে এক পাশে আনুন, হ্যাঁ এই পাশে নিয়ে আসি। এখন এই সেকশনটাকে আমরা ধরেছিলাম হ্যাঁ টপ ইমেজ টেক্সট, এই তো এটা হচ্ছে তার মেইন কন্টেইনার, তাহলে প্যারেন্ট কন্টেইনার আর কি। এই প্যারেন্ট কন্টেইনারকে ধরে বলি যে তোমার
ফ্লিক্স র্যাপ হবে। এখন আমরা উইন্ডোটা ছোট করি, তাহলেই বুঝতে পারবো। এই তো লক্ষ্য করুন, টেক্সটটা কিন্তু নিচের দিকে চলে গিয়েছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমরা এই কন্টেইনারকে বলে দিই যে তোমার হাইট থাকবে অটো, তাহলেই হবে হাইট অটো। এখন লক্ষ্য করুন, টেক্সটও থাকবে সেই সাথে। এখন ইমেজের যে বিষয়টা, ইমেজকে একপাশে রেখে চিন্তা করুন যে ইমেজও থাকবে, টেক্সটও থাকবে। এখন ইমেজকে তো আমরা কন্ট্রোল করতে চাই, তাই না? তাহলে এই সেকশনের মধ্যে আবার ইমেজ আছে, তাহলে এই পুরো বিষয়টাকে আবার ধরে বলুন যে তোমার মধ্যে যে ইমেজ আছে, হ্যাঁ, ইমেজকে কি করতে চাই? এই ইমেজকে চাই যে উইডথ থাকবে 90%, তাহলে উইডথটা কন্ট্রোল করুন যে 90% তোমার উইডথ থাকবে, আর সেই সাথে মার্জিন থাকবে অটো, যাতে সেন্টার অ্যালাইন থাকে, তাহলে মার্জিন অটো। এখন লক্ষ্য করুন কি বিষয়টা কি ঘটছে, এই তো ইমেজকে এখন আমরা উইডের মাধ্যমে কন্ট্রোল করলাম যে 90% উইড থাকবে, আর সেই সাথে মানে সেন্টারে যেন অ্যালাইন থাকে, এই জন্য মার্জিন অটো। এখন লক্ষ্য করুন যে আমরা এই টেক্সটকে সেইভাবে ডিজাইন করতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে কমা দিয়ে বলতে হবে যে টপ ইমেজ টেক্সট, এই সেকশনকে বলতে হবে যে তোমার মধ্যে যে পি ট্যাগ আছে তুমি তাকেও এই ডিজাইনটা দাও, তাহলে এই তো ডিজাইনটা এখানেও চলে আসে। এখন আমরা চাইলে H1 কে, মানে এই যে H1, হ্যাঁ, তাকেও আমরা 90% উইড দিতে পারি কিনা? অবশ্যই। তাহলে H1 কেও আমরা সেম ভাবে এই ডিজাইনটা দিচ্ছি। একদম সহজ, মানে রেসপন্সিভের যে বিষয়টা, ফ্লিক্স বক্স, গ্রিড বক্স, মার্জিন প্যাডিং, এই সমস্ত বিষয়গুলো যদি একটু ভালো মতো ধারণা থাকে, তাহলেই কিন্তু আসলে রেসপন্সিভ নিয়ে কোনো টেনশন করতে হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ইমেজ, মানে এই যে দুইটা সেকশন, তাকেও আমরা রেসপন্সিভ রাখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে চলুন, আমরা এইভাবে একটা কন্টেইনার নিয়েছিলাম মেইন লেফট, তাই না? তাহলে মেইন লেফট এই সেকশনকে ধরে বলি জাস্ট এখানে উইডটা কন্ট্রোল করব। হ্যাঁ, তাহলে উইড বলে দেই 90%। হ্যাঁ, 90% যখনই বলবো, লক্ষ্য করুন এখন কিন্তু ঠিকঠাক, তবে মাঝখানে অ্যালাইন হয়নি। এখন আমরা মাঝখানে অ্যালাইন করার জন্য মার্জিন বলবো যে মার্জিন থাকো অটো, সাথে সাথে আমরা যে ডিজাইনটা চাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু চলে আসার কথা। আমরা এখানে আবার হ্যাঁ রিলোড দিই, এই তো চলে আসে। তাহলে আমরা এখন মোবাইল রেসপন্সিভ ভিউতে কেমন দেখাবে সেটার একটা ওভারভিউ নিয়ে নিই। এই তো ডিজাইনটা এখানেও কিন্তু চলে আসে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখবো, বাদবাকি যে বিষয়টা থাকবে স্ট্রাকচার সহ ডিজাইন, এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন। আর 1 থেকে 80 পর্যন্ত 80টা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি। যদি এখান থেকে কিছু নিতে পারেন, তাহলে যে কোনো প্রকারের ডিজাইন কিন্তু আপনারা নিজে থেকেই করতে পারবেন। তো নেক্সটে আরও একটা ভিডিও আপনাদের মাঝে সিএসএস রিলেটেড আনবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাপোর্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এ পর্যন্ত এই ভিডিওটা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।